সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আহ, আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমার পরিচয় হচ্ছে, যারা নতুন তাদের জন্য আর কি, আমার পরিচয় হচ্ছে আমি করছি ডিজিটাল মার্কেটিং এবং গভর্নমেন্টের একটা প্রজেক্টে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ট্রেনার হিসেবে, এবং পাশাপাশি টিচার সেলিং এবং সিপিএ মার্কেটিং। তো ওকে, লেটস ব্যাক টু দ্য ক্লাস। আজকে আমাদের ক্লাসের যে টপিক সেটা হচ্ছে যে আপনার যে কয়েকটা রিকোয়ারমেন্ট আছে স্টার্ট করার জন্য। হ্যাঁ, আপনার যে সিপিএ মার্কেটিং যে করবেন, সেই সিপিএ মার্কেটিং করতে গেলে কয়েকটা রিকোয়ারমেন্ট আছে স্টার্ট করার জন্য। সেই রিকোয়ারমেন্ট গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, এবং আরেকটা টপিক আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে আপনার সিপিএ মার্কেটিং করতে গেলে যে যে জিনিস নিয়ে আপনাকে স্টার্ট করতে হবে। সো প্রথম যে কোশ্চেনটা আপনার আসতে পারে, বা থ্রি এসেনশিয়াল স্টেপস এর ভিতরে আপনার প্রথম যেটা আছে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড সিপিএ বিজনেস। অর্থাৎ আপনি যখন একটা বিজনেস করতে যান বা আপনার বিজনেস করার মনস্থির করেন, তখন আপনি কি করেন? তখন আপনি বিভিন্ন জায়গায় রিসার্চ করেন যে আসলে এই বিজনেসটা করবেন, তো এই বিজনেসের আপনার পপুলারিটি কেমন, বা এখানে কেমন ইনকাম সোর্স হবে, বা ইনকাম কেমন হবে, বা এখানে রিস্ক ফ্যাক্টর গুলা কি কি, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা এই বিষয়গুলো কিন্তু আপনি প্রথমে ভাবেন। ভাবার পরে একটা বিজনেস প্ল্যান ডেভেলপ করেন, ঠিক আছে না? সো বিজনেস প্ল্যান ডেভেলপ করেন, ওই বিজনেস প্ল্যান ডেভেলপ করার পরে আপনি কিন্তু এই বিজনেসে নামেন, কিন্তু তার আগে আপনি ওই বিজনেস সম্পর্কে সমস্ত ধারণা আপনার আয়ত্ত করতে হয়। সো প্রথম স্টেপ ছিল আন্ডারস্ট্যান্ডিং সিপিএ বিজনেস। আপনাকে এটার জন্য, সিপিএ করার জন্য আপনাকে এই সিপিএ বিজনেসটা কি, কিভাবে কাজ করে, এর রিস্ক ফ্যাক্টর কি, এখানে ভেন্ডর কারা বা কারা আপনার অডিয়েন্স, এই বিষয়গুলো আপনাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, অর্থাৎ ভালোভাবে জানতে হবে। জানার পরে সেকেন্ড স্টেপ যেটা, সেটা হচ্ছে যে রেগুলার ওয়ার্ক করতে হবে আপনাকে। আপনার রেগুলার ওয়ার্ক করতে হবে। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন, ভাই আমি তো চাকরি করি, আমি তো স্টুডেন্ট, তো কিভাবে আমি রেগুলার ওয়ার্ক করব? হ্যাঁ, আপনি টিউশনি করেন, আপনি জব করেন, আপনি চাকরি করেন, নো প্রবলেম। আপনি নির্দিষ্ট একটা আহ, ফিক্স করে নেন, টাইম ফিক্স করে নেন। সারাদিনের ভিতর তো আপনি সারাদিন জব করেন না, তাই না? ওকে, এরপরে যেটা আছে 3 নাম্বার স্টেপ, মানে এটা একদম এসেনশিয়াল স্টেপ। এই তিনটা এসেনশিয়াল স্টেপ আপনি যদি সিপিএ মার্কেটিং বিজনেস না বোঝেন, তাহলে আপনি এই বিজনেসে কিছু করতে পারবেন না। 2 নাম্বার, আপনি যদি রেগুলার ওয়ার্ক না করেন, তাহলে এই বিজনেসে কিছু করতে পারবেন না। 3 নাম্বার হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট অ্যাবিলিটি যদি না থাকে, তাহলে আপনি এখানে কিছু করতে পারবেন না। এখন আপনার কোশ্চেন রাখতে পারে, ভাই সিপিএ বিজনেস করব, এটা তো ফ্রিতেই করা যায়, ইনভেস্টমেন্ট কেন করতে হবে? হ্যাঁ, ইনভেস্টমেন্ট কেন করতে হবে এটা আমি বলতেছি আপনাকে। আপনি যখন সবকিছু জানবেন যে সিপিএ মার্কেটিং কি, সিপিএ মার্কেটিং বিজনেস কিভাবে করে, কিভাবে এর ট্রাফিক ড্রাইভ করা হয়, কিভাবে এটা কাজ করে, এইগুলা যখন জানবেন এবং এই কাজগুলো যখন আপনি শিখবেন এবং করবেন, তখন কিন্তু আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগতেছে না। কিন্তু আসলেই কি তাই? আসলে কিন্তু তাই না। বিকজ অফ আপনাকে কিন্তু টাইমটা ইনভেস্ট করতে হচ্ছে। আর টাইম ইজ মানি, এটা আমরা সবাই জানি। সো দ্যাট আপনারও কিন্তু একটা সময়ের মূল্য আছে। সো এই অনুযায়ী যদি আপনি একটু ক্যালকুলেশন করেন, তাহলে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট অ্যাবিলিটি, অর্থাৎ সময় ইনভেস্টের অ্যাবিলিটি আপনাকে থাকতে হবে। এবং পাশাপাশি অনেক সময় দেখা যাবে যে আপনার হয়তো একটা ল্যান্ডিং পেজ দরকার, বা আপনার একটা ট্রাফিক সোর্স, আপনাকে অ্যাড দেওয়া দরকার। সেক্ষেত্রে কিন্তু আপনাকে হয়তো কিছু ইনভেস্ট, $5, $10 বা সম পরিমাণ টাকা কিন্তু আপনাকে ইনভেস্ট করা অ্যাবিলিটি থাকতে হবে। সো এই ইনভেস্ট করার অ্যাবিলিটি কিন্তু এই তিনটা এসেনশিয়াল স্টেপের ভিতরে পড়ে। সো দ্যাট এই তিনটা এসেনশিয়াল স্টেপ যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারেন এবং এই অনুযায়ী যদি কাজ করতে পারেন, তাহলে আপনি সিপিএ মার্কেটিং এই বিজনেসটাকে একটা স্কেলেবল বিজনেস হিসেবে বিল্ড করতে পারবেন এবং এটাকে ক্যারিয়ার হিসেবেও নিতে পারবেন। তাহলে আমরা পরবর্তী টপিকসে যাই। আপনাদের যদি এই টপিকসগুলোর ভিতরে কোনো প্রকারের নোট থাকে, অর্থাৎ কোনো প্রকারের কোশ্চেন থাকে, তাহলে কিন্তু আপনারা এই নোট করে রাখতে পারেন, এবং পরে ওই আমরা যখন কোশ্চেন এন্ড আনসার সেশন করব, তখন আমাকে জিজ্ঞেস করতে পারেন। তবে কোশ্চেনটি কিন্তু হতে হবে অবশ্যই অবশ্যই আপনার রিলেভেন্ট কোশ্চেন, অর্থাৎ সিপিএ মার্কেটিং রিলেটেড কোশ্চেন আপনাকে এটা হতে হবে। তো এরপরে যেটা আমার ছিল সেটা হচ্ছে যে রিকোয়ারমেন্ট টু স্টার্ট। আমার কিন্তু এখানে বুঝাইতে অনেক সময় স্পেলিং মিস্টেক হতে পারে, এটা করবেন না। রিকোয়ারমেন্ট টু স্টার্ট সিপিএ বিজনেস, অর্থাৎ সিপিএ মার্কেটিং বা সিপিএ বিজনেস আপনি যে দুইভাবে বলতে পারেন। সো আপনার এটা স্টার্ট করার জন্য আপনার কি কি লাগবে আমরা একটু দেখি।
এক নাম্বার লাগবে যেটা, সেটা হলো আপনার একটা পার্সোনাল কম্পিউটার থাকতে হবে। পার্সোনাল কম্পিউটার অর ল্যাপটপ। 2 নাম্বার হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশন লাগবে। ইন্টারনেট কানেকশন। 3 নাম্বারে আমি বুঝাই। 3 নাম্বার আপনার লাগবে, 3 নাম্বার আপনার যেটা লাগবে সেটা হচ্ছে মন মানসিকতা। অর্থাৎ আপনার মন মানসিকতা থাকতে হবে। আমি এটা এক্সপ্লেইন করব, আমাকে একটু সময় দিবেন, আমি জাস্ট গ্রাফটা এঁকে নিচ্ছি। মন মানসিকতা, মন মানসিকতা। এরপরে যেটা আপনার থাকতে হবে সেটা হচ্ছে, আজকে ক্লাসটা একটু স্লো যাবে, কারণ আজকের ক্লাসে আসলে দেখানোর মতো কিছুই নাই। জাস্ট আজকের ক্লাসের এই জিনিসগুলো আপনার মাথার ভিতরে, অর্থাৎ মাইন্ডসেট, এটা আপনার মাইন্ডসেট আমরা এটাকে বলবো, এই জিনিসগুলো আপনার মাথার ভিতরে রাখতে হবে। আজকে কোনো দেখানোর কিচ্ছু নাই, সো দ্যাট এখানে আজকের ক্লাসটা খুব ধীরগতির হবে। নন ইংলিশ, ইংলিশ, ইংলিশ ওয়েল। এরপরে আপনার যেটা জানতে হবে সেটা হচ্ছে ধৈর্য। সো আপনি আপনি একটা সিম্পল কথায় চিন্তা করেন যে আপনি যখন একটা বিজনেস করার চিন্তা ভাবনা করেন বা বিজনেসটা স্টার্ট করার চিন্তা ভাবনা করেন, তখন কিন্তু আপনার অনেক কিছু জিনিস লাগে। যেমন আপনার বিজনেস করার জন্য প্রথমে কি লাগবে, যদি আপনি ফিজিক্যাল কোনো বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনার একটা বা দোকান বা দোকান লাগবে, হ্যাঁ দোকান বা শোরুম বা এই টাইপের বা একটা স্থান লাগবে যেখানে আপনি ব্যবসাটি প্রতিষ্ঠিত করতে চান। এরপরে কি লাগবে, আপনার ব্যবসার জন্য ওই দোকান বা স্থানটাকে একটু ডেকোরেট করতে হবে। তারপরে ধরেন যে ওইখানে আপনার কাঁচামাল সংগ্রহ করতে হবে, এরপর বিজনেস প্রোডাকশনে যেতে হবে। ঠিক তেমনি আপনার এই সিপিএ মার্কেটিং বিজনেস বা সিপিএ মার্কেটিং স্টার্ট করার জন্য আপনার এই কয়েকটা জিনিস লাগবে। সো নাম্বার ওয়ান যেটা হচ্ছে পার্সোনাল কম্পিউটার ও ল্যাপটপ, এটা হচ্ছে নাম্বার ওয়ান। এটা কেন, আপনি যখন আপনি আপনি জানেন যে সিপিএ মার্কেটিং হচ্ছে টোটালি অনলাইন ডিপেন্ডেন্ট, অর্থাৎ অনলাইনের মাধ্যমে সিপিএ মার্কেটিংটা করা হয়। আর সিপিএ মার্কেটিং করার জন্য একটা মাধ্যম দরকার, সেটা হচ্ছে একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ। এই দুটো যদি আপনার না থাকে, আপনি কিন্তু সিপিএ মার্কেটিং করতে পারবেন না। কারণ আপনাকে প্রতিনিয়ত অনেক রিসার্চ করতে হবে, আপনাকে অনেক ক্যাম্পেইন সেট আপ করতে হবে, লিঙ্ক রিসার্চ করতে হবে, লিঙ্ক নিতে হবে, প্রমোট করতে হবে, অডিয়েন্স রিসার্চ করতে হবে। করার পরে আপনি সিপি অফারটা তাদের কাছে প্রমোট করতে পারবেন, এবং অফার খুঁজতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু ওভারঅল আপনাকে হয় একটা ডেস্কটপ না হলে একটা পার্সোনাল ল্যাপটপ যেটাকে বলি আমরা, তো এই দুটার ভিতরে একটা থাকতে হবে। এখন অনেকে কোশ্চেন করতে পারেন যে ভাই আমি তো, আমার তো অ্যান্ড্রয়েড ট্যাব আছে বা আমার তো অ্যান্ড্রয়েড ফোন আছে, আমি ওইটা দিয়ে কি সিপিএ মার্কেটিং করতে পারবো না? আমি যেটা বলবো সেটা হচ্ছে যে না, আপনি ওইটাতে সিপিএ মার্কেটিং করতে পারবেন না। তবে ই শিখনের এই কোর্সটা করতে পারবেন। হ্যাঁ, সো সিপিএ মার্কেটিং করতে গেলে আপনার অবশ্যই অবশ্যই এই পার্সোনাল কম্পিউটার বা ডেস্কটপ থাকতে হবে বা নিজের ল্যাপটপ থাকতে হবে। এরপর 2 নম্বর আছে হচ্ছে ইন্টারনেট কানেকশন। ইন্টারনেট কানেকশন যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে আমরা যখন কাজ করব তখন তো আমরা টার্গেট অডিয়েন্স বলেন বা আপনার রিসার্চ টিসার্চ বলেন, সবকিছু করতে হবে, ইন্টারনেটের সাহায্যে করতে হবে। সো এই ইন্টারনেট সাহায্যে করতে গেলে আপনার অবশ্যই একটা রিয়েলেবল ইন্টারনেট কানেকশন লাগবে। এখন রিয়েলেবল ইন্টারনেট কানেকশন বলতে আমরা কি বুঝি? রিয়েলেবল ইন্টারনেট কানেকশনটা হচ্ছে ওই সকল কানেকশন, যে কানেকশনটা ধরেন যে বেশি বেশি ডিসকানেক্ট হবে না, বা কানেকশনের কোনো সমস্যা হবে না, বেশি বেশি সমস্যা হবে না, বা ওই কানেকশনটা অনেকদিন ধরে আপনি ইউজ করতে পারবেন, ভালো সার্ভিস দিবে আপনাকে, ইন্টারনেটের স্পিড দিবে আপনাকে। এই যে সার্ভিসটা, একেই বলতেছে হচ্ছে রিয়েলেবল ইন্টারনেট কানেকশন বা রিয়েলেবল ইন্টারনেট সার্ভিস। সো এই জিনিসটা কিন্তু আপনার লাগবে। এই জিনিসটা আপনার অবশ্যই অবশ্যই লাগবে, কারণ আপনি সিপি মার্কেটিং করতে গেলে আপনার সবকিছু ইন্টারনেট ভিত্তিক বা ইন্টারনেটে নির্ভর। কারণ আপনি যে প্রোডাক্টটা প্রমোট করবেন সেটাও ইন্টারনেট থেকে রিসার্চ করতে হবে, সিপিএ যে অফারটা প্রমোট করবেন সেটাও ইন্টারনেট থেকে রিসার্চ করতে হবে, ওই অফারটার জন্য কারা কারা প্রযোজ্য সেটার জন্য করতে হবে, ওই অফারটা তাদের কাছে কিভাবে পৌঁছে দিবেন সেটার জন্য ইন্টারনেটে রিসার্চ করতে হবে। সবকিছুর প্রয়োজনে কিন্তু ইন্টারনেট আছে। আর এটার জন্য আপনার ইন্টারনেট কানেকশনটা জরুরি। এরপরে যেটা, সেটা হচ্ছে মন মানসিকতা, ভিটাল একটা জিনিস। বিকজ অফ আপনার সবকিছু আছে কিন্তু আপনার শেখার কোনো মন মানসিকতা নাই। আরে হচ্ছে হবে, শিখতেছি, কোনো সিরিয়াসনেস নাই বা কোনো নাই। তো সেক্ষেত্রে কিন্তু আপনার এটা একটু যদি না থাকে,
তাহলে এই বিজনেস আপনি খুব একটা সুবিধা করতে পারবেন না, কারণ আপনাকে শিখতেই হবে। হ্যাঁ, আপনাকে শিখতেই হবে, শেখার কোনো বিকল্প নাই। আর এই শিখতে গেলে আপনার মন মানসিকতা প্রয়োজন, মানে এটা ডেডিকেটেড কি আপনার ডেডিকেটেড ভাবে আপনাকে শিখতে হবে। এরপরে আছে ইংলিশ। আপনারা জানেন যে আপনি যখন সিপিএ মার্কেটিং করবেন, এই সিপিএম মার্কেটিং যখন করবেন তখন কিন্তু টার্গেটেড অডিয়েন্স বলেন বা আপনার অফার রিসার্চ বলেন বা আপনার অন্য যে কিছু বলেন, সবকিছু কিন্তু ইংলিশ দিয়ে। হ্যাঁ, সো জাস্ট বিকজ অফ এটার জন্য আপনাকে কিন্তু ওই ইংলিশটা জানতে হবে। ইংলিশটা এখন অনেকেই কোশ্চেন করতে পারেন যে ভাই ইংলিশটা কি, মানে খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই জানতে হবে। আমি বলবো যে হ্যাঁ, ইংলিশটা আপনাকে খুব ভালোভাবে জানতে হবে এমন না, তবে বুঝার মতো ইংলিশ আপনাকে জানতে হবে। এরপরে আছে ধৈর্য। আপনার উপরে সবগুলাই আছে, যেমন পার্সোনাল কম্পিউটার আছে, আপনার ইন্টারনেট কানেকশন আছে, আপনার মন মানসিকতা আছে, আপনি ইংলিশ জানেন, কিন্তু আপনার ধৈর্য নাই। আমি যদি আমার একটা কেস স্টাডি শেয়ার করি, সেটা হচ্ছে আজ থেকে বেশ, মানে আমি যখন সিপি মার্কেটিং শুরু করি আর কি, তখন আমি ফ্রি মেথডে কাজ করতাম। সো ফ্রি মেথডে কাজ করার সময়, হুম ফ্রি মেথডে আমি যখন কাজ করতাম, তো ফ্রি মেথডে কাজ করার সময় আমার মনে আছে যে আমার প্রথম সিপিএ বা প্রথম লিড যেটা, সেটাই আমি 5 দিন টানা কাজ করার পরে দেখি আমার 5 দিনের পর 2টা লিড আসছিল। ঠিক আছে, তো ওই 2টা লিডই শুরু। ওই 2টা লিডের একটার দাম ছিল 1.5 অর্থাৎ $1.50। তো $1.50 আমার যখন আসলো, আমি তখন কাজের স্পিড কিন্তু আমার দ্বিগুণ হয়ে গেল। সো দ্যাট আমি যদি এখন ওই মাঝপথে যদি 5 দিনের ভিতরে টানা কাজ না করে আমি যদি ছেড়ে দিতাম, তাহলে কি আমি ওটা পেতাম? এবং সেখান থেকে আমার ইন্সপাইরেশন, এবং ওইখান থেকে আমি শুরু করছি আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই কামাচ্ছি। আলহামদুলিল্লাহ সিপিএ তে খুব ভালো করছি, বর্তমানে খুবই ভালো করছি আর কি। বিং এ কাজ করছি, গুগল অ্যাডওয়ার্ড নিয়ে কাজ করছি, এবং স্টার নিয়ে কাজ করছি। সো এই বিষয়গুলো, এগুলো হচ্ছে সিপিএ মার্কেটিং এর জন্য ট্রাফিক সোর্স আমরা বলে থাকি এইগুলাকে। এইগুলাতে আমি ম্যাক্সিমামটিতে মূলত সিপিএ করি এখন। সো এই জিনিসগুলোর জন্য কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। আজকের মোটামুটি এই 2টা টপিকস আমরা কভার করার চেষ্টা করবো, পাশাপাশি আমরা আরো আলোচনা করবো, সমস্যা নাই। এইগুলার বিস্তারভাবে আলোচনা করবো। আমি রিসেন্ট কিছু সম্পর্কে আপনাদের একটু আলোচনা করবো আর কি। রিসেন্ট কিছু মার্কেট প্লেস সম্পর্কে আপনাদেরকে পরিচয় করাই দেবো। যদিও এরপরেও আমাদের ক্লাস শুধুমাত্র মার্কেট প্লেস নিয়েও আছে, তারপরেও আজকে আমাদের যেহেতু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, একটু মানে তাড়াতাড়ি এটা শেষ হয়ে গেছে টপিক 2টা, সো দ্যাট আমরা আরো কিছু আলোচনা করতে পারি। তো আসুন আমরা একটু আজকে একটা জিনিস দেখি, সেটা হলো কোর্স ওভারভিউ। অর্থাৎ আমি যদিও কোর্স ওভারভিউ আগে যাতে দেখাইছি, আবারও একবার দেখেন, কারণ কোর্স ওভারভিউ আপনার মাথায় যত সুন্দরভাবে ঢুকে যাবে, আপনি কিন্তু এই কাজটা তত সুন্দরভাবে করতে পারবেন। হ্যাঁ, সো দ্যাট এটা এটা নিয়ে কোনো করার দরকার নাই। সো কোর্স ওভারভিউ আমরা একটু দেখবো। কোর্স ওভারভিউ আজকে কোন জায়গায় কি, ওটা কিভাবে কাজ করে আমরা দেখবো। এখানে দেখেন, আহ, আমার এর কালকের আগামীকালের যে বিষয়টা হবে সেটা হচ্ছে পিপিসি, পিপিবি, এলপি, ডোমেন হোস্টিং, সিপিসি, সিপিবি ইন সিপিএ মার্কেটিং বিজনেস। এটা হচ্ছে যে আপনি অনেক সময় এই ওয়ার্ড গুলা শুনে থাকবেন। সিপিএ মার্কেটিং যখন শুরু করবেন, তখন হয়তো একটা ফোরামে আপনি জয়েন করে আছেন বা কোনো ফেসবুক গ্রুপে জয়েন করে আছেন, দেখবেন যে ওখানে বলতেছে যে পিপিসির জন্য কোনটা বেস্ট হবে। সো আপনি যদি জানেনই না যে পিপিসি মানে কি, তাহলে কিন্তু ওই জিনিসটা বুঝতে পারবেন না। সো দ্যাট এই বিষয়গুলো নিয়ে আমি ওই দিন খুব বিশদ আলোচনা করব নেক্সট ক্লাসে। এরপরে আছে যে সিপিএ অফার কি, আমার প্রমোট কিভাবে করতে পারি। হ্যাঁ, মার্কেট প্লেসে অনেক সিপিএ অফার আছে, কি অফার, অফার কি, ওটা কারা অফার নিয়ে কাজ করে বা কারা অফার ক্রিয়েট করে, কারা অফার প্রমোট করে, অফারটা কারা ফিল আপ করে বা অ্যাকশন নেয় কারা, এই বিষয় নিয়ে আমি পরের ইয়াতে আলোচনা করবো। এরপরে হচ্ছে দ্য বেস্ট ওয়ার্ডপ্রেস থিম ফর ইউর বিজনেস। এটা এটা হচ্ছে সরি, হাউ টু ফাইন্ড দ্য বেস্ট সিপিএ নেটওয়ার্ক ইন মিনিটস। এটা হচ্ছে যে আপনি আপনার সিপিএ নেটওয়ার্ক গুলো কত তাড়াতাড়ি খুঁজে পাবেন এবং কোন কোন নেটওয়ার্কের মাধ্যমে খুঁজে পাবেন, এগুলো আমি আপনাদের দেখাবো। বেস্ট নেটওয়ার্ক ওইগুলা কেন, এগুলা সবকিছু আমি দেখাবো। এরপরে আপনি ওয়ার্ডপ্রেস থিম ফর ইউর বিজনেস, এটা একটা অপশনাল ক্লাস, তারপরে আমি এটা করাবো, যেটাতে হবে আপনার কিভাবে ওয়ার্ডপ্রেসের থিম, সুন্দর থিম খুঁজে পেতে পারেন ফ্রিতে এবং কিভাবে এটা ইউজ করতে পারেন। তারপরে আপনার সিপিএ মার্কেটিং এর অ্যাপ্লিকেশন প্রসেস, অর্থাৎ আপনি যখন সিপিএ মার্কেটিং মার্কেট প্লেস সম্পর্কে জানলেন, তখন তো আপনাকে সাইন আপ করতে হবে, তাই না? তো সাইন আপ করার জন্য এই অ্যাপ্লিকেশন প্রসেসটা কি হবে, আমরা এখান থেকে আমি ওই দিনের ক্লাসে আপনাদেরকে জানিয়ে দেব। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার ফাইন্ড দ্য হাইয়েস্ট কনভার্টিং অফার, অর্থাৎ এর ভিতরে আপনি দেখবেন যে টপ 5 অফার আপনি প্রমোট করতে পারবেন, অর্থাৎ টপ 5 নিশ, কোন কোন নিশে আপনি এটা প্রমোট করতে পারবেন দেখাবো। এরপর সে সিম্পল ওয়ে টু গেট অ্যান্ড হাইয়েস্ট কনভার্টিং সিপিএ অফার্স ইজিলি, মানে আপনার সিপিএ অফার্সটা কিভাবে ইজিলি খুঁজে পেতে পারবেন সেটা দেখাবো।
সিম্পলি ওয়ে টু আইডেন্টিফাই হাইয়েস্ট কনভার্টিং সিপিইউ অফার্স ইজিলি পার্ট 2, মানে দুইটা ভাগে আমরা এখানে ভাগ করেছি আর কি। তারপরে হাউ গেমিং অফার উইল লিভারেজ ইওর সিপিএ বিজনেস কেস স্টাডি, মানে এখানে আপনার সিপিএ বিজনেসে এখানে একটা কেস স্টাডি আপনাদের হয়তো বা দেখানোর চেষ্টা করব বা করার চেষ্টা করব। এরপরে হট অফার্স এবং সামারি, মানে আগের ক্লাসগুলো রিপিট করব। হাইয়েস্ট কনভার্টিং সিপিএ অফার আমরা এটা করব, রিপিট করব, ঠিক আছে। এরপরে মার্কেট এক্সপেনশনস, ডিফাইন ইউর পারফেক্ট অডিয়েন্স, আপনার পারফেক্ট অডিয়েন্স কিভাবে ডিফাইন করবেন, তাদের সঙ্গে কিভাবে ইন্টারাক্ট করবেন, এটা আমি দেখাবো। হাউ টু ইউজ সিমিলার ওয়েব টু রিসার্চ ইউর অডিয়েন্স, এটাও দেখাবো। কিভাবে আপনার অডিয়েন্স, অর্থাৎ আপনার অডিয়েন্সের ডেমোগ্রাফিক, তারা পুরুষ কি মহিলা, তারা কত আয় করে, তারা কি করে, সবগুলো এখান থেকে দেখতে পারেন। গুগল ডিসপ্লে প্ল্যানার মাই সিক্রেট ওয়েপেন, এখানে আপনি দেখতে পারেন গুগল কিওয়ার্ড প্ল্যানারের সাহায্যে আপনি কিভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন সিপি অফারের জন্য। এরপরে আপনার স্পাই, আপনার সিপি অফারগুলো স্পাই কিভাবে করবেন সেটা দেখাবো। ডিপেন্ড পারফেক্ট অডিয়েন্স ইন 20 মিনিট, এখানে আমরা অলরেডি করে দেখাচ্ছি আর কি। এরপরে আপনার হচ্ছে ডোমেইন হোস্টিং পেজ, আপনি কিভাবে পারচেস করবেন, ডোমেইন হোস্টিং করবেন, ডোমেইন ল্যান্ডিং পেজ কিভাবে বানাবেন, হ্যাঁ, ফ্রি ল্যান্ডিং পেজ বিল্ডারের সাথে ল্যান্ডিং পেজ কিভাবে বানাবেন। এরপরে ল্যান্ডিং পেজ কিভাবে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে বানাবেন। এরপরে পিপিভি ট্রাফিক ও স্কুইজ পেজ কিভাবে বানাবেন। এরপরে হচ্ছে হাউ টু সেট আপ গেট রেসপন্স ফর বিল্ডিং ইমেল লিস্ট, আপনি ইমেল লিস্ট বিল্ডিং এর জন্য গেট রেসপন্স কিভাবে সেট করবেন, অথবা গেট রেসপন্স এর যদি কোনো অল্টারনেটিভ থাকে সেটা কিভাবে সেট করবেন, এগুলো দেখাবো। এরপর আউটসোর্স স্মার্টলি লেটস আদার্স ওয়ার্ক ফর ইউ, মানে এটা আউটসোর্স, আমরা হচ্ছে আউটসোর্স আপনার এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিভাবে আউটসোর্স করবেন সেটাও দেখাবো। এরপরে ট্রাফিক সেকশন, আপনার ট্রাফিকের ভিতরে, ফ্রি ট্রাফিকের ভিতরে আমরা দেখাবো ইউটিউবে কিভাবে প্রমোট করতে পারবেন, সোশ্যাল মিডিয়াতে কিভাবে প্রমোট করতে পারবেন, ওয়েব টু দিয়ে কিভাবে প্রমোট করতে পারবেন, ফ্রি ট্রাফিক দিয়ে কিভাবে আর্টিকেল মার্কেটিং দিয়ে কিভাবে প্রমোট করতে পারবেন। এরপরে নিশ ফোরাম মার্কেটিং দিয়ে কিভাবে প্রমোট করতে পারবেন। পেইড মেথডের ভিতরে আমরা গুগল অ্যাডওয়ার্ডে কিভাবে ক্যাম্পেইন সেট করবেন সেটা দেখাবো। এরপরে পিপিভি বা পিপিভি নেটওয়ার্কে কিভাবে কাজ করে এটা দেখাবো। মোটামুটি এই ক্লাসগুলো আর কি দেখাবো। তো এখন আমি যেটা করবো যে আমরা 5 মিনিটের একটা ব্রেক নিব, বিকজ অফ আমার ক্লাসের রুলস এর ভিতরে 5 মিনিটের একটা ব্রেক আছে আমার ভিডিওটা রেকর্ড সেভ হওয়ার জন্য। সো সবাই থাকবেন, 5 মিনিট পরে আমি ব্যাক করতেছি আবার। থ্যাংক ইউ। ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাস এগেন। সো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করলাম, এই বিষয়গুলো আসলে আপনার কিছু না, এই বিষয়গুলো আসলে আপনার মাইন্ডসেট, অর্থাৎ আপনার যে ইন্সপিরেশন বলেন বা মাইন্ডসেট বলেন, এই বিষয়গুলো নিয়ে আর কি জড়িত। সো এই ক্লাসে যেগুলো আপনারা শিখবেন বা এই সিপিএ বিজনেস আপনারা যেগুলো শিখবেন, যে কোনটা কিভাবে কাজ করে, আপনি কিভাবে কাজ করবেন, কোন কোন ট্রাফিকে কাজ করবেন, কি অবস্থা, সবগুলো আপনি যদি ঠিক মতো আয়ত্ত করতে পারেন, আমার ধারণা আপনি মাসে অ্যাটলিস্ট $1 থেকে $150 শুধুমাত্র ইউটিউব থেকে সিপিএ করে ইনকাম করতে পারবেন। মানে ইউটিউব ট্রাফিক মেথড ইউজ করে, একটা ট্রাফিক মেথড ইউজ করলেই এনাফ, আপনি সিপিএ মার্কেটিং করতে পারবেন। অনেকে বলে থাকেন যে আমি আমি তো এটা সোশ্যাল মিডিয়াতেও প্রমোট করতে চাচ্ছি, এটা বিংয়েও প্রমোট করতে যাচ্ছি, এটা পিপিতে প্রমোট করতে যাচ্ছি, পিপিসিতে প্রমোট করতে, না, আপনার এরকম করার দরকার নাই। আপনার সর্বোচ্চ 1 থেকে 2টা, সর্বোচ্চ 2টা যে কোনো ট্রাফিক মেথডে মাস্টার হন। মাস্টার হন বলতে একদম মাস্টার হন, যাতে করে ওই ট্রাফিকে আপনাকে কেউ হেলাতে না পারে, ঠিক আছে। ওই ট্রাফিকে যাতে কেউ হেলাতে না পারে, একদম এক এক লেভেলের মাস্টার হবে, ঠিক আছে। তো মাস্টার, একটা ট্রাফিকে যদি আপনি মাস্টার হতে পারেন, আপনার অফারে যদি জাস্ট ট্রাফিক ঢুকাতে পারেন, ট্রাফিক কনভার্ট হবেই, সেটা কম হোক বেশি হোক, ট্রাফিক কিন্তু কনভার্ট হবেই। আর এই ট্রাফিক কনভার্ট গুলো আপনারা বুঝবেন, আপনার এই কোর্সের শেষে বুঝবেন যে আসলে আমাকে কোন মেথডে কাজ করতে হবে। তবে সবচেয়ে সহজ মেথড হচ্ছে, আপনাদের এর ভিতরে সবচেয়ে সহজ, আমার কাছে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে যে ইউটিউব ট্রাফিক। বিকজ অফ ইউটিউব হচ্ছে বিশাল, মানে মাল্টি মিলিয়ন ডলারের বিজনেস যারা করে, তারা ম্যাক্সিমাম অনেক লোকের ট্রাফিক সোর্স কিন্তু এই ইউটিউব। তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে সিপিএ মার্কেটিং এর আজকে যে টপিকটা ছিল, যে আপনার রিকোয়ারমেন্ট টু স্টার্ট, আর হচ্ছে আপনার 3 এসেনশিয়াল স্টেপস ইউ নিড টু নো অ্যাবাউট টু স্টার্টিং ইউর সিপিএ মার্কেটিং বিজনেস। ওকে, সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে নেক্সট ক্লাসে, কথা হবে নেক্সট ক্লাসে অন্য কোনো এক টপিকস নিয়ে। ততদিনে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।